আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সিলেবাসের যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো তোমাদের উচ্চতর গণিত। উচ্চতর গণিত বিষয়গুলো হলো 126। তো দেরি না করে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে তোমরা দেখতে পারবা যে তোমাদের আমি শুধু অধ্যায়গুলো বলে দিই, এইগুলা বললে অনেক সময় লাগবে, তো তোমরা এইগুলো দেখে নিও। তো এখানে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থাকছে তোমাদের সিলেবাসে। দ্বিতীয় অধ্যায়ে থাকছে হলো বীজগাণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়। তারপর কিন্তু হুট করে সপ্তম অধ্যায়ে চলে গেছে। সপ্তম সপ্তম অধ্যায়ে অসীম ধারা, দ্বিতীয় অধ্যায় আর সপ্তম অধ্যায়। তারপর এখানে তোমরা দেখতে পারবা যে দশম অধ্যায় রয়েছে, দশম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এখানে দশম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি এবং অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতি আংশিক আংশিক। তো তারপর দেখবা যে এইখানে তোমাদের আছে হলো দ্বাদশ অধ্যায় রয়েছে, এইখানে সমতলীয় ভেক্টর। তারপর নবম অধ্যায়, নবম অধ্যায়ে এটা একটু উপরে থেকে নিচে আসছে আর কি। তো নবম অধ্যায়ে রয়েছে হলো সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। তারপর আর নাই এইগুলা, ব্যবহারিক থেকে আসবে এইখানে। তারপরে যে এখানে দেখো একাদশ অধ্যায়, এইখানে থাকবে হলো স্থানাঙ্ক জ্যামিতি। তারপর 14শ অধ্যায়, এইখানে থাকবে হলো সম্ভাবনা। তো এই ছিল তোমাদের জন্য তোমাদের সিলেবাসে। সিলেবাসে এই ছিল উচ্চতর গণিতে, এইগুলাই ছিল। তো আমি আবারও বলে দিতেছি যে তোমাদের কোন কোন আম, অধ্যায় থাকতেছে। তো এখানে 2 নম্বর অধ্যায় থাকতেছে, 7 নম্বর থাকতেছে। তারপর 10 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায় থাকতেছে। 8 নম্বর, এগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো 10 নম্বর থাকতেছে, 8 নম্বর থাকতেছে। তারপর 12 নম্বর অধ্যায় থাকতেছে। তারপর এই যে নবম অধ্যায় একটু উল্টোপাল্টা হয়ে গেছে আর কি, নবম অধ্যায় থাকতেছে। তারপর এইখানে থাকতেছে একাদশ অধ্যায় থাকতেছে। এরপরে 14 নম্বর অধ্যায় থাকতেছে। তো এই ছিল তোমাদের সিলেবাসে, তোমাদের রসায়ন সিলেবাসে, উচ্চতর গণিত সিলেবাসে এইগুলোই ছিল। তো তোমরা একটু ভালোভাবে পড়বে এই অধ্যায়গুলো, এইগুলো ভালোভাবে পড়লে কিন্তু তোমাদের কাজে আসবে। উচ্চতর গণিতটা তোমাদের জন্য সহজ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।